আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেন বাটার মশলা। খুব সহজ পদ্ধতিতেই এই চিকেন বাটার মশলা আমি রান্না করে দেখাচ্ছি। প্রথমেই চিকেন বাটার মশলা বানাতে হলে প্রথমেই চিকেনটাকে নুন, হলুদ, একটু টক দই আর একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার আমি 3টে পেঁয়াজ, একটু আদার টুকরো, একটু কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি কাটবো বলে বাটার মশলার জন্য। পেঁয়াজ আমি কুচো কুচো করে নিয়েছি। পেঁয়াজ একটু 3টে নিয়েছি, একটু বেশি নিয়েছি, কারণ পেঁয়াজ একটু বেশি নিলে গ্রেভিটা একটু ভালো হয় আর বেশি হয়। বাটার মশলা বানাবার জন্য আমি 50 গ্রাম মতো কাজু আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর একটু গরম মশলা নিয়েছিলাম ফোড়নের জন্য। পেঁয়াজটাকে আস্তে আস্তে করে ভাজতে লাগলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেলে ব্যাস, একটা মিক্সিতে পেস্ট করে নিলেই বাটার মশলা রেডি। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেবো পেস্ট করার জন্য, আর সঙ্গে যে 50 গ্রাম কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আমার পেস্ট রেডি। এবার আমি বাটার মশলা বানানো শুরু করব। তেলটা গরম হলে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। ফ্রাই না হওয়া পর্যন্ত চিকেনগুলো ভাজতে লাগলাম, ফ্রাই না হওয়া পর্যন্ত। এবার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার নাড়তে লাগলাম। এরপরে মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। একটু কসৌরি মেথি আমি হালকা করে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেগুলো একটু হাত দিয়ে ক্রাশ করে বাটার মশলার মধ্যে দিয়ে দিলাম, আর সব শেষে একটু বাটার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমার বাটার মশলা একেবারে রেডি। বাটার মশলা একেবারে রেডি সার্ভ করার জন্য। খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়িভাবেই এই বাটার মশলা রান্না করা যায়।